নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। এখন আমি ঘড়িতে বাজে 6টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এক্ষুনি ব্রাশ করব, তার আগে তোমার সাথে একটু কথা বলে নিচ্ছি। এই যে ঘুম থেকে উঠে আমি কী করি সেটাই। প্রত্যেকদিন সকালেই এরকম থাকে, সকাল সকাল ঘুম থেকে উঠি আর এত রোদের তাপ, চারিদিকে আকাশ রোদে ঝলমল করছে, বেশ লাগছে। কিন্তু হলে হবে কি, কিন্তু যতই রোদ উঠুক দিনের শেষে কিন্তু গরম অস্বাভাবিক, অসম্ভব গরম, এত গরম আর থাকতে পারা যাচ্ছে না। তারপরে তো বাসি কাজ টাজ করে স্নান টান করে চলে এলাম পুজোর কাছে। এটা বৃহস্পতিবারের ব্লগ। আগের দিনই আমি ঠাকুরের সমস্ত বাসন মেজে রাখি বেশিরভাগ, কেননা পরে দেরি হয়ে যায় বলে। তাই এখনও ঠাকুরকে তোলা হয়নি, সব তুলবো। এই যে ঠাকুরকে তুলে টুলে গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি। গোপাল সোনাকে এবার তুলে মশারিটাও ভাঁজ করে নিচ্ছি, কেননা সঙ্গে সঙ্গে না করলে না পরে আর হয় না। সেই কারণে গোপাল সোনাকে তুলে গোপাল সোনাকে একেবারে রেডি করিয়ে সিংহাসনে বসাবো। এই যে এখন গোপাল সোনাকে এক্ষুনি তুলবো, এই দেখো তুলে নিচ্ছি গোপাল সোনাকে। গোপাল সোনাগুলো আমার ছোট ছোট তো, এবার এটা গোপাল সোনা সব বিছনা রাখার জায়গা, বালিশ, কোল বালিশ, লেপ এগুলোর মধ্যে রাখি। শীতেরগুলো আলাদা, শীতের তো সব উলের সোয়েটার গায়ে থাকে, তারপরে তোমার যা যা থাকে গায়ে দেওয়ার শীতের পোশাক সেগুলো। ওই দেখো গোপাল সোনাকে খালি এত গরম বলে খালি গায়েই ঘুম পাতিয়ে রাখি। একদম ছোট ছোট তো। আমার দিদি ঠাকুরের প্যান্ট বানিয়ে দিয়েছিল, কিন্তু প্যান্টটা ঠাকুরকে পরানো যাচ্ছে না, একটা এত বড় হয়ে যাচ্ছে, আবার একদম একটা ছোট হয়ে যাচ্ছে, সেই কারণে। আর এদিকে দিদি ফুল দিয়েছিল, ফুলগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ফুল ছিল বলতে তোমার নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, কাঞ্চন ফুল আর বেলপাতা, দুব্বা, তুলসী পাতা, এই হচ্ছে আমার পুজোর ফুল। কিছু ছাদের থেকে তুলি আর কিছু দিদি দেয়। আর এদিকে আমি এই পাকে আরতির থালাটাও সাজিয়ে নিচ্ছি। আরতির থালায় থাকে আমার ঘণ্টা, শঙ্খ, প্রদীপ, ধূপদানি আর হচ্ছে তোমার ধূপ জ্বালায়, যে ধুনো জ্বালায় সেটা, এটাই থাকে আমার আরতির থালায়। এবার গোপাল সোনাকে স্নান করাবো, ঠাকুরের বাসনগুলো ঠিক করে নিচ্ছি। কেননা দেখো আমার কথাটা এখনও কেমন কেমন লাগছে। সকালবেলা প্রত্যেকদিন স্নান টান করি তো গলাটা প্রায় ধরা থাকে, এই জন্য এদিকে প্রদীপে তেলটাও ঢেলে নিচ্ছি। যেহেতু সব প্রদীপ টদীপ সব মেজেছিলাম, প্রদীপের তেলটা দিয়ে সাজিয়ে নিলাম। তারপর ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিচ্ছি, প্রসাদ দেব। এবার ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিচ্ছি, তারপর চন্দনটা বাটতে হবে। চন্দনটা বেটে ঠাকুরের আর অনেক কটা তুলসী পাতা তুলেছিলাম। এই বাটিটাতে আমি তুলসী পাতা রাখি, জানো তো। আমার ওই ফুলের সাজিতে রাখলে সব এক জায়গায় মিশে যাবে, তারপর তুলসী পাতা আবার শিব ঠাকুরের গায়ে চলে যাবে, সেই জন্য তুলসী পাতার থালাটাই আমার, বাটিটাই আলাদা। গোপাল যেহেতু আছে তুলসী পাতা দিতেই লাগবে, আর কিছু না দাও গোপালকে জল তুলসী পাতা দিতেই হয়। সেই কারণে আমার তুলসী গাছটাও এবার ছাদে সেইভাবে হয়নি, এর জন্য এই দিক থেকে ওই দিক থেকে কুড়িয়ে আনি বেশি করে, আর 2-3 দিন হয়ে যায়। আবার অনেকের বাড়িতে এত তুলসী গাছ দেখি, দেখলেই আমার লোভ লাগে, জানো তো। এবার ঠাকুরের থালায় জল মিষ্টি দেবো, সাজিয়ে নিচ্ছি। যখন আমার যেমন দেয় ঠাকুর তখন তেমন না। তোমরা হয়তো ভাবতে পারো আমি শুধু নকুরদানা দিয়ে পুজো দিই, তা নয়। আমি কিন্তু কখনো কখনো ফল মিষ্টি দিয়ে দিই। বেশিরভাগই ঠাকুরকে নকুরদানা বাতাসা দিয়ে দেওয়া হয়, মিষ্টিও আনা হয় কখনো কখনো। সব দিন তো মনে থাকে না, আর সব দিন বাজারেও যাওয়া হয় না, সেই কারণে। আর এদিকে গোপালকে স্নান করাবো, রেডি করেছি। গোপালের স্নানের জলে একটু অগরু দিয়ে নিলাম, তারপরে গোপাল সোনাকে এক্ষুনি স্নান করাবো। এই দেখো গোপাল সোনাকে জলে বসিয়ে দিলাম, এবার আস্তে আস্তে স্নান করিয়ে মুছিয়ে নিই। দেখো গোপাল সোনা এখন বসে আছে, তাওয়ালটা আনতে ভুলে গেছিলাম, সেই তাওয়ালটা এনে নিলাম। দেখো ঠাকুরের বিছনা তোলা হয়ে গেছে, আরতির থালা সাজানো হয়ে গেছে। এবার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আমরা স্নান করব, গোপাল সোনা স্নান করবে না, আর এবার রেডি করে নিচ্ছি। বড় গোপালকে তাড়াতাড়ি রেডি করা হয়, কিন্তু ছোট গোপালকে একদম রেডি করতে অনেক সমস্যা। কানের খুলে যায় তো চুল খুলে যায়, চুল খুলে যায় তো হাতের বালা খুলে যায়। এবার সিংহাসনে বসিয়ে দিলাম, এবার ছোট্ট গোপালটাকে সাজিয়ে নিচ্ছি। এই যে ছোট্ট গোপালটাকেও সাজিয়ে নিলাম।
দেখো সকালবেলার কাজ আমার কিন্তু এগুলোই থাকে প্রত্যেক দিন, জানো তো বন্ধুরা। সকালবেলা আমি স্নান সমস্ত কাজ সেরে পুজোটা করে নিয়ে গোপাল সোনাদের খেতে দিয়ে তারপরে নিজে জল মিষ্টি খাই, যাই খাই, জল বিস্কুট খাই। আগে পুজো না দিয়ে আমি কিছুতেই থাকতে পারি না। এবার ঠাকুরের থালার ফলগুলো আর কি প্রসাদগুলো সাজিয়ে নিলাম, প্রত্যেকটা থালায় একটা একটা করে তুলসী পাতা দিয়ে নিলাম। না তুলসী পাতা দিলেও কেমন দেখায় না, সেই জন্য। আর এদিকে জল সংকটায় জল দিয়ে বসিয়ে দিলাম। আর এই ফাঁকে তুলসী চন্দনটাও ঘষা হয়ে যায়নি, এবার চন্দনটা ঘষে তুলসী পাতাগুলো প্রত্যেকটা ঠাকুরের চরণে দিয়ে দিলাম, যেমন গুরুদেব, রাধা গোবিন্দ, তারপর গোপালের পায়ে, বুকে, পায়েটা হাত পাই না, পায়ে, তারপরে গীতা আছে, গীতার মধ্যে জানো তো বন্ধুরা আমি আগে গীতা পড়তাম, এখন এইসব জগতে ঢুকে গীতা পড়ার আর সময় পাই না, সেই জন্য আর পড়া হয় না। তো এবার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, যে কটা ফুল পেয়েছিলাম সে কটায়। আর তো ঘট বসানো হয়ে গেছে, তোমার ধান দুব্ব যা যা দিয়ে ঘট বসাতে হয়। ওই যে ঘট বসিয়েছি আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, এই ভিডিওটা বৃহস্পতিবারের। এইদিকে দেখো প্রদীপে সাজিয়েছিলাম, তেলটা দেওয়া হয়নি, প্রদীপটা এবার ধরিয়ে নেব। প্রদীপটা ধরিয়ে ধূপকাঠিটাও ধরিয়ে নিয়ে আরতি করব। এবার দেখো এই যে আমার ধূপটি, এবার আরতি করে নিয়ে সমস্ত ধূপকাঠি দিয়ে আরতি করলাম, প্রদীপ দেখিয়ে আরতি করব, তারপরে জল শঙ্খ দিয়ে আরতি করব, করে নিয়ে এক এক এবার শঙ্খ পুজো বাজিয়ে দিলাম। বাজিয়ে নিয়ে আমার গলাটা যে কবে সারবে বুঝি না, এত ঠান্ডা কোথার থেকে লাগে। সকালে স্নান না করলে হয় না, সমস্ত কাজ সেরে এদিকে স্নান করলে গলাটা ধরে যায়, সেই কবের থেকে ধরে রয়েছে, এখনও ঠিক হচ্ছে না। হয়তো এসিতে থাকি বলে সেই কারণে। আর এসিতে না থেকে কী করবো, সারাদিন এত গরম, রাতে ঘুমাতে যাওয়ার আগে ভীষণ গরম লাগে, সেই কারণে। এদিকে স্নান টান করে পুজো দিয়ে পুজোর জামাটা চেঞ্জ করে চলে এলাম, যে স্নান করেছিলাম মাথা আঁচড়াতে, মাথাটা আঁচড়িয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্নার তেমন চাপ নেই, বৃহস্পতিবার বলে বেশি করেই করে রেখেছিলাম। আর এদিকে একটু সানস্ক্রিন মেখে নিলাম, কেননা রোদের তাপে রান্না যে করবো আগুনের তাপে না স্কিনটা কেমন হয়ে যাবে, সেই কারণে আমি আর বেশি কিছু নিজের গালে অ্যাপ্লাই করি না, ওই অল্প একটু কিছুই সানস্ক্রিন এটা। এদিকে দেখি মেয়ে ঘুমোচ্ছে, কতবার ডেকেছি, মেয়ে কিছুতেই উঠলো না। এখন ওকে জোর করে টেনে তুলতে হবে, ঘুম থেকে তুলে, নইলে স্কুল আছে, তারপর পড়া আছে, সবই আছে ওর, সেই জন্য। এদিকে দেখো মেয়ে কিছুতেই উঠবে না ঘুম থেকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না, লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কিছুতেই উঠতে চাইছে না, আর এত বড় মেয়ে বিছানায় টয়লেট করে, কারণ আমি এক ঘুমে সকাল, সেই জন্য ওকে প্লাস্টিকটা পেতে দিই যাতে বিছানা না করে, একটু আদর খাবে বলে ঢং করছে, তাই একটু আদর করে নিলাম, এর ফাঁকে বিছনাটাও তুলে নিলাম। আমার বিছনাটা অনেক আগেই তুলে, আর পাশের ঘরের ছেলে আর ওর বাবা ঘুমোচ্ছে, যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো করে নিয়েছি, তাই ওদের মতন ওরা ঘুমাচ্ছে, আমার কাজে আমি সারছি। এদিকে আজকের মতো ভিডিওটা রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।